এই মুহূর্তে আমরা চলে যেতে চাই জামাতের আমির কথা বলছেন ডক্টর শফিকুর রহমান, সেখানে সরাসরি যেতে যাচ্ছে। বছরে আল্লাহ তাআলা এই দেশটি যেন আগামী 5 বছরে গড়ার অন্তত ভিত রচনা করার একটা পরিবেশ তৈরি করে দেন, মহান আল্লাহর দরবারে আমি দোয়া করি। আপাতত এতটুকু, এরপরে বিকালে আবার আপনাদের সাথে আমরা কথা বলবো। ইলেকশন আওয়ারটা যখন শেষ হয়ে যাবে তখন আপনাদের সামনে আমরা আরেকবার হাজির হব এবং আমরা আবার কিছু ইনফরমেশন আশা করি দিতে পারবো। তো আমরা আবারও আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে আপাতত আজকের ব্রিফিং এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। প্লিজ। হ্যাঁ, আমরা জানার সাথে সাথে আমাদের সিনিয়র সহকর্মীকে সেখানে পাঠিয়েছিলাম। ওনাকে হয়তো আপনারা অনেকে চিনেন। উনি আমাদের অত্যন্ত মজবুত একজন ক্যান্ডিডেট ছিলেন ঢাকা 13-তে। আমরা যেহেতু একটা নির্বাচনী ওয়াক্ফ করেছি, আন্ডারস্ট্যান্ডিং এর কারণে সেটা স্যাক্রিফাইস করে তিনি স্যাক্রিফাইস করেছেন। খুব ভালো পজিশন সেখানে ছিল মোবারক হোসেন সাহেব, তিনি সেখানে গিয়েছিলেন এবং আমরা যতটা শুনেছিলাম বিষয়টা অতটা না বলেই আমাদের কাছে বাস্তবে মনে হয়েছে। আর আমরা ছোটখাটো বিষয়কে ওভারলুক করছি। আমরা চাচ্ছি দিন শেষে একটা শান্তিপূর্ণ নির্বাচন হয়ে যাক। একটা একটা করে শেষ করি। ভোটার টার্নওভারের যে বিষয়টা, সেটা আসলে এখন তো আলহামদুলিল্লাহ সিজনটা খুব ভালো। সাধারণত সিজন যখন গরমের হয় মানুষ সকাল এবং বিকাল 2 বেলা ভোটের জন্য হাজির হয়, গরমটা অ্যাভয়েড করে। তো এখানে ইউনিফর্ম একটা ওয়েদার থাকার কারণে মানুষ এইভাবে আসছে। আমরা আশাবাদী এখনো সময় যেটা হাতে আছে হয়তো একটা ভালো টার্নওভার হবে ইনশাআল্লাহ। তবে সকালের দিকে আমি যেটা লক্ষ্য করেছি সেখানে মূলত ইয়াং জেনারেশন এবং মহিলাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। আপনারাও সবাই ইয়াং, আমিও ইয়াং। মানে আমরা যেমন ওটাই বলা হয়েছে যে হয়েছে জয়ের ব্যাপারে প্রতিপক্ষ শিবিরে বলা হচ্ছে তারা খুবই কনফিডেন্ট যে তারা বিজয়ী হবে। কিছুক্ষণ আগে উনি সমর্থন করেছেন যে তারা 10 বেশি আসনে বিজয় হবে। আপনি সারা বাংলাদেশ ঘুরেছেন, সারা বাংলাদেশ থেকে খবর আপনার কাছে আসছে, আপনার কনফিডেন্সটা কি জানতে চাই? আলহামদুলিল্লাহ, আমি কোনো সংখ্যা বলবো না। আমি যদি সংখ্যা বলি তাহলে ভোটাররা কোনো অধিকার থাকে না, কারণ ভোটাররা এখনো ভোট দিচ্ছে, দেওয়া শেষ করে নাই। আর আমি বলে দিলাম যে আমি 300 আসনে বিজয় লাভ করবো, এটা ভোটারদের স্বাধীনতার প্রতি আমি হস্তক্ষেপ বলে মনে করি। আমরা আমাদের প্রিয় জনগণের উপর গভীর আস্থা রাখি, যথেষ্ট আস্থা রাখি। আমরা আশা করি তারা সঠিক সিদ্ধান্তই নেবেন এবং এই কথাটা আমি এখনই বলতে চাচ্ছি না। আমি চাই যে ভোটিং আওয়ারটা শেষ হোক, তারপরে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে কিছু বললে বলবো। তবে স্বাভাবিকভাবেই সারা দেশের যে খবর আমরা পাচ্ছি, জনগণ নতুন কোনো ফেসিবাদকে ওয়েলকাম করবে না ইনশাআল্লাহ। সেই ফেসিবাদ যে দিক থেকেই আসুক এটা ওয়েলকাম হবে না। টাঙ্গাইলে একটা আসনে প্রিজাইডিং অফিসার আমরা দেখলাম যে একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে সে সই করে এবং সে সামনে ভোটারকে বসিয়ে সিল দিয়ে দিচ্ছে এবং বলছে আপনার ভোট হয়ে গেছে, আপনি চলে যান। সেরকম আমরা ঢাকার একটা আসনেও শুনেছি, আপনার ভোট দেওয়া হয়ে গেছে, আপনি চলে যান। আছে ওইটা, ওই যে বললাম বুলাট লালমোহন এই জায়গায় একটু হয়েছে। প্রিজাইডিং অফিসার যদি এই ধরনের ভূমিকা পালন করে থাকে না, এর চাইতেও জঘন্য ভূমিকা আর একটা খবর আমাদের ঢাকায় আছে, সেটা আমি 100% কনফার্ম না হয়ে বলতে চাচ্ছি না। যে স্বয়ং প্রিসাইডিং অফিসার তার রুমে নিয়ে গেছেন একটা বই এবং সেখানে কিছু লোককে ঢুকাই উনি সিল মারা শুরু করেছেন। আমরা এটা কনফার্ম না হয়ে এইভাবে বলতে চাচ্ছি না, আমরা এটা আবার ফার্দার একটু কাউন্টার চেক করতে চাচ্ছি। অনেক ভিডিওতে দেখলাম যে একই রকম অভিযোগ আপনাদের পক্ষেও আছে যে একই সাথে দুইজন পোলিং এজেন্ট একটা রুমে, যেখানে একজন থাকার কথা প্রত্যেকটা দলে। আমরা ক্যামেরাও দেখলাম, ভিডিওতে দেখলাম 2 জন আছে। অনেক জায়গায় দেখলাম যে গোপন পক্ষের ভোট একজনের দেওয়ার কথা, নিজে যে দিবে সেই জিতবে, সেখানে 2-3 জন হচ্ছে। এই অভিযোগগুলো তো আপনাদের পক্ষেও আসছে। এগুলা দেখেন স্পোরাডিক কমপ্লেন, এগুলা কোনো সিস্টেমেটিক কমপ্লেন না। 2-1টা জায়গায় তার ব্যতিক্রম হতেই পারে। এজেন্ট একজনের জায়গায় 2 জন গেলে এটা বড় কোনো অপরাধ না, কিন্তু এজেন্ট যদি নিজে কাউকে ইনফ্লুয়েন্স করতে শুরু করে দেয় তাহলে এটা অপরাধ। আর 2 নম্বর হলো সেখানে তো একজন প্রিজাইডিং অফিসার আছেন, তিনি বিষয়টা দেখবেন। যদি কারো না থাকে, সে যদি গিয়ে দেয়, এমনও হইতে পারে যে একজন শিফটিংয়ে যাবে আরেকজন গিয়ে পৌঁছে গেছে, এটাকে যদি কেউ 2 জন কাউন্ট করে সাথে সাথে, এখন তো ক্যামেরা সবার হাতে তাই না, সাথে সাথে ছেড়ে দিল যে এই দেখেন 2 জন এজেন্ট একসাথে আছে, একজন গেছে রিলিভার হিসেবে আরেকজনকে রিলিভিং করতে, সেখানে দিয়ে দিল, এরকম হতে পারে। আই ডোন্ট নো, স্পেসিফিক কেস হইলে আমি চেক করে দেখতে পারি যে কোথায় কি হয়েছে। এখন পর্যন্ত ভোট সুষ্ঠু
শুনে যান। সুষ্ঠু তো 100% আপনি কোনোদিনই হয় নাই, এবারও হবে এটা আমি মনে করি না। তবে যতটুকু হয়েছে মোরলেস এখন পর্যন্ত কোনো বড় ভায়োলেন্স হয় না এটা বলা যায়। বহু জায়গায় আমাদের লোকেরা আক্রান্ত হয়েছে, রক্তাক্ত হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। আমরা প্রথমে শুনেছিলাম যে হাতিয়ায়, নোয়াখালীর হাতিয়ায় হান্নান মাসুদের ছোট ভাইকে খুন করা হয়েছে। পরে আমরা সাথে সাথে এটা চেক করে দেখলাম যে ঘটনা সঠিক নয়, মারামারি হয়েছে কিন্তু কেউ সেখানে খুন হয়নি। কারণ আমি উনি যেটা বললেন, আমরা আপনি যে কেন্দ্রে ভোট দিয়েছেন এখানে দুইজন, একটা কেন্দ্রে দুইজনের দানের শেষের পোলিং এর আমরাও দেখেছি, এটা ভিন্ন কথা। আমার প্রশ্ন হচ্ছে, জনগণ যেভাবে আসতেছে ভোট দিতে, ভোটের যে সময়টা, এই সময়টা আমাদের যেটা মনে হচ্ছে সময় শেষ হওয়ার পরও হচ্ছে কিছু ভোটার আসতে পারে। সেক্ষেত্রে যদি সময় শেষ হওয়ার পরও ভোটার আসে, তখন আপনাদের এই বিষয়ে কোনো দাবি আছে কিনা? না, সেটা তো দেখবে নির্বাচন কমিশন। জামাত আমির ডাক্তার শফিকুর রহমান কথা বলছিলেন, তিনি বলছিলেন যে ভোট শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে, তারপর তিনি তার কথা বলবেন এবং বেশ কিছু অভিযোগের কথাও এসেছে। তিনি জনগণের ওপর আস্থা রেখেছেন।